এখন কি দেখতে পাচ্ছ? ম্যাম দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা। ওকে। এখানে যখন হুম। আমি প্রিন্ট করব, প্রিন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল প্লাস পি। পি। হুম তো হুম এখানে ফাইলে যাব। আমার এখানে 5টা বা এরকম হলো যে আমার 10টা প্রিন্ট আছে, হুম 10টা পেজ প্রিন্ট আছে। তো হচ্ছে আমার এটা প্রিন্ট করতে হবে, ডকুমেন্টটা প্রিন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে প্রিন্ট অপশনে যেতে হবে। তো ফাইল দেন হচ্ছে প্রিন্ট। ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন আমার এখানে কত পেজ আছে? আমার এখানে টোটাল পেজের সংখ্যা হচ্ছে 23। হুম তো যদি এরকম হয় যে আমার এখানে 23 পেজ আছে এবং আমার 23 পেজে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তো হুম সেই ক্ষেত্রে আমি কি করব? আমি তখন এখানে লেখা আছে প্রিন্ট অল পেজেস। হ্যাঁ, হুম প্রিন্ট অল পেজেসে গেলে আমি এখান থেকে সব কয়টা পেজ প্রিন্ট করতে পারবো। জাস্ট আমার পেজ প্রিন্টার মেশিনে পেজ দিব আর প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। হুম আচ্ছা, এখন অনেক সময় এরকম হয় যে আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করি, আমার সব কয়টা পেজ দরকার হয় না, আমার যে কোনো একটা পেজ দরকার হয়। লাইক আমি এখন 1 নম্বরে আছি, কিন্তু আমার আসলে 1 নম্বর না। আমার হ্যাঁ আমার কত দরকার? আমার 4 নম্বর পেজ প্রিন্ট দরকার, শুধুমাত্র 4 নম্বর পেজ প্রিন্ট দরকার। তো এইরকম যদি হয় তাহলে তেমন কিছুই না, আমার হুম এখানে এই যে 4 নম্বর পেজ এটা থাকবে, আর এখান থেকে সিলেক্ট করতে প্রিন্ট কারেন্ট পেজ। হুম ওকে। তো আমি যখন প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করব, তখন শুধুমাত্র এই 4 নম্বর পেজ বা 5 নম্বর পেজ, মানে তুমি যেই পেজে থাকো না কেন ওইটাই হ্যাঁ প্রিন্ট হবে। এবং খেয়াল রাখতে হবে ওই পেজটা তো সামনে থাকে। ওকে। হুম হ্যাঁ তাহলে ম্যাম। ওইটাই প্রিন্ট হবে, বাকিগুলা প্রিন্ট হবে না। ওকে। হুম আচ্ছা, হ্যাঁ ম্যাম। এখন যদি এরকম হয় যে আসলে তুমি সব কয়টা পেজ প্রিন্ট করবে না, তুমি মাঝখান থেকে, লাইক এখানে 23টা পেজ আছে, তোমার কি করতে হবে? তোমার 1 নম্বর পেজ প্রিন্ট করতে হবে, এরপরে এমন হতে পারে তোমার 7 নম্বর পেজ প্রিন্ট করতে হবে, এরপরে এমন হইতেছে 8 নম্বর পেজ, এরপর হইতেছে 15 নম্বর পেজ, মানে এক হুম এক রকম করে। তখন হ্যাঁ তুমি ম্যাম। কি দিবা? লিখবা যে কাস্টম প্রিন্ট। ওকে। হুম আচ্ছা, কাস্টম প্রিন্ট যখন দিতে হবে তখন সেই ক্ষেত্রে এখানে 1, ধরো তোমার 1 নম্বর পেজ দরকার, তাহলে 1, হ্যাঁ কমা দেওয়ার পর ধরো তোমার 8 নম্বর পেজ দরকার, তাহলে 8, দেন কমা দিয়ে এমন হলো তোমার 12 থেকে 15 পর্যন্ত পেজ প্রিন্ট দিতে হবে, তাহলে হুম তুমি লিখবা 12, একটা হাইফেন দিবা, দেন লিখবা হচ্ছে 15। হুম এরপরে ধরো এরকম হলো যে আবার কমা দিলা, তোমার কি হলো এখান থেকে এমন হলো যে 19 থেকে তোমার হচ্ছে দরকার 23 নম্বর পর্যন্ত, 23 এরকম নম্বর। দরকার। হ্যাঁ, হুম এরকম দরকার, মানে মাঝখান থেকে কিছু পেজ প্রিন্ট দরকার। তাহলে এই যে আমি সিস্টেমটা দিছি সেটা হচ্ছে তোমার 1 নম্বর পেজ প্রিন্ট হবে, হুম 8 নম্বর পেজ প্রিন্ট হবে, এরপরে 12 থেকে 12, 13, 14, 15 এটা সিরিয়ালে বের হবে। হ্যাঁ এরপরে আবার কি হবে? 19 থেকে 23 পর্যন্ত সিরিয়ালে পেজ প্রিন্ট বের হবে। ক্লিয়ার এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। আচ্ছা, হুম এখন আমরা যদি বইতে যেগুলো দেখি, বইতে দেখা গেছে যে 1 নম্বর পেজ তো 1 নম্বরে থাকলো, পরবর্তী হুম পেজটা 2 নম্বর পেজ কি উল্টো পিঠে থাকে না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমি এপিট ওপিট প্রিন্ট আউট করতে চাই, সেই ক্ষেত্রে হুম যদিও এখানে একটা অপশন দিছে, বাট তুমি কখনোই দেখবা না যে এই অপশনটা কেউ ব্যবহার করে, যেটা হচ্ছে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড। এটা হ্যাঁ ম্যাম। এটা থাকলে কি হবে? আপনা আপনি এপিট ওপিট প্রিন্ট হবে। ওকে। হুম হ্যাঁ ম্যাম। তো এপিট ওপিট প্রিন্ট যদি করতে চাই, অনেক সময় হয় কি, প্রিন্টার মেশিনে একটা চাপ পড়ে। হুম তো সেই ক্ষেত্রে এটা দেখবো যে কোথাও কোনো প্রিন্টার মেশিনে যারা ব্যবহার করে প্রিন্ট করার জন্য তারা কেউ এই কাজটা করে না। তাহলে আমি এপিট ওপিট প্রিন্ট দিব কিভাবে? তাহলে আমি কি করব? প্রথমে হচ্ছে 1, ধরো আমার এখানে 23টা পেজ, 1, কমা হচ্ছে 3, কমা হচ্ছে 1, 2, 1, 3, 5, 7, মানে এরকম বিজোড় সংখ্যা। হ্যাঁ ম্যাম। ওকে। বিজোড় সংখ্যা দিয়ে আমি কি করব? প্রিন্ট দিব। মানে 1 থেকে ধরো 23ও তোমার বিজোড় সংখ্যা, তাই না? তাহলে 1 থেকে বিজোড় সংখ্যা 23 পর্যন্ত প্রিন্ট দিলাম। এরপরে কি করব? পেজটাকে উল্টে দিব।
হ্যাঁ ম্যাম। উল্টে দেওয়ার পরে তখন আমি কি দিব, 2 কমা হচ্ছে 4 কমা হচ্ছে 6, আমি 22 পর্যন্ত দিব। ঠিক আছে। হুম। তো এপিটোপিট যখন প্রিন্ট দিতে হয় তখন এই সিস্টেমটা করতে হয়, খেয়াল রাখতে হয় যে আমি এপিটোপিট তো করতেছি, আমি আসলে পেজটা সিরিয়াল ঠিক মতো রাখছি কিনা। হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এইভাবে এপিটোপিট যারা প্রিন্ট করে তারা সাধারণত এই সিস্টেমে করে। ক্লিয়ার এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে কল এডিট। হ্যাঁ, এখানে একটা অপশন দেওয়া আছে, আমি অবশ্যই এটার কথা আগেই বলছি, প্রিন্ট ওয়ান সাইডেড, যেটা এক সাইডে প্রিন্ট হয়, দুই সাইডে প্রিন্ট হয় না। আমি একটু আগে বললাম না যে এপিটোপিট প্রিন্ট করতে হলে আমরা এটা ব্যবহার করি ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, এটা আপনা আপনি কি করবে, বোথ সাইডে প্রিন্ট প্রিন্ট হবে। বোথ সাইডে প্রিন্ট হবে। তবে এটা কেউ ইউজ করে না, এটা প্রিন্টারে এক ধরনের চাপ পড়ে, যার হুম। কারণে করে না। তবে তুমি 2-3টা পেজ বা 4-5টা পেজের ক্ষেত্রে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা। এরপরে হচ্ছে কল এডিট। হ্যাঁ, আচ্ছা, কল এডিট বিষয়টা হচ্ছে এটা সাধারণত 1 2 3 4 5 6 7 মানে সিরিয়ালি প্রিন্ট হবে। ওকে, হুম। বাট যদি আনকলেটেড লেখা আছে একটা, সেটা হচ্ছে একটা পেজ 3বার ব্যবহার বের হবে, 2 নম্বর পেজ 3বার ব্যবহার হবে, 3 নম্বর পেজ 3বার ব্যবহার হবে, মানে ডাবল ডাবল করে ব্যবহার করবে, ডাবল না বলো ট্রিপল বের হবে। ওকে, হুম। তো আমরা আনকলেটেড কখনোই ব্যবহার করি না, অলওয়েজ কলেটেডটা ব্যবহার করি। ক্লিয়ার এটা? আচ্ছা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে দেখো এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে। এটা হচ্ছে কি যে আমরা যদি লম্বালম্বি করে প্রিন্ট করি সেটা হচ্ছে পোর্ট্রেট, আর যদি আমরা আড়াআড়ি করে প্রিন্ট করি, যেমন আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের রুটিনগুলো কেমন ছিল, এরকম ছিল না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন তুমি যখন কিনা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছো তোমার যে রুটিন ছিল সেটা কিন্তু এরকম ছিল না, ছিল? সেটা কিন্তু কি ছিল, হুম। সেটা পোর্ট্রেট ছিল, তাই না? হ্যাঁ ম্যাম। হুম, এটা স্কুল পর্যন্ত থাকে আর কি, এরপরে আর আচ্ছা। থাকে না। হ্যাঁ, হুম। আচ্ছা, তো এটা হচ্ছে, এছাড়া আমরা অনেক সময় হয় যখন কোনো বিজ্ঞাপন দেই, হুম। যেমন তুমি দেখবে দেওয়ালে অনেক সময় ওই যে ছাত্র পড়াতে যায়, বাড়ি হুম। ভাড়া, তখন ওরা কি করে, ওরা তখন এই কিন্তু প্রিন্ট করে দেয়। হ্যাঁ ল্যান্ডস্কেপে দেয়। ঠিক আছে, হুম। আর অফিসিয়ালি সাধারণত আমরা পোর্ট্রেট ব্যবহার করি, বিশেষ করে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে। এক্সেল এর ক্ষেত্রে সাধারণত ল্যান্ডস্কেপ বেশি ইউজ করে, কারণ হুম। কলামের সংখ্যা বেশি হয়। বাট এমএস ওয়ার্ডে পোর্ট্রেটটা বেশি প্রিন্ট হয়। এটা তোমার কাজের উপর ডিপেন্ড করে, তুমি কোন কাজটা করতেছো সেটার উপরে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে লেখা আছে লেটার, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পেজের সাইজ। হ্যাঁ, তুমি কোন সাইজে প্রিন্ট করবা। তো সাধারণত বাংলাদেশ বলো বা বিশ্বের যে কোনো কান্ট্রি বলো, লেটার সাইজটা খুব একটা প্রিন্ট হয় না, সবচেয়ে যেটা হয় সেটা কোন সাইজ বলো তো, কোন সাইজ বেশি প্রিন্ট হয়? A4 সাইজ। হ্যাঁ, A4 সাইজ, এবং এই সাইজটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সাইজ। ঠিক আর আছে, A3। আর A3। A3 যেটা হয় এটা হচ্ছে ওই দলিল, দেখো না, দলিলের যে কাগজ, দলিলপত্র আর কি, হ্যাঁ হ্যাঁ সম্পত্তি সেটা। এবং এরকম। আমরা গ্রাফিক্সে যদি আমাদেরকে ক্যালেন্ডার তৈরি করতে বলে, হুম। তো সাধারণত আমরা তখন আবার A3 পেজটা নেই। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে ল্যান্ডস্কেপ, সরি, আর যদি আমরা A4 নেই, A4টা সাধারণত নেই হচ্ছে আমাদের যদি ব্রুশিয়ার ব্যবহার করা হয়, লাইক ধরো একটা সুপার শপ। হুম। তো সুপার শপ যখন দেয়, সুপার শপে বা অনেক সময় পত্রিকার ভিতরে কিছু অ্যাড দেখা যায়, তো হুম। কিছু কিছু অ্যাড A4 সাইজের হয়, বিশেষ করে হুম। ইয়াগুলো আর কি, যারা কিনা সাধারণত লিফলেট ইউজ করে। হুম। বাংলাদেশে তো ফ্লায়ারটা কম ইউজ করে, এখন অনেক ইউজ করে, হিউজ পরিমাণে ইউজ করে। একটা সময় শুধু পোর্ট্রেট মানে সরি ল্যান্ডস্কেপটা ইউজ করতো বা পোর্ট্রেট ইউজ করতো, সেটাই করতো না, A4 সাইজে করতো। ঠিক আছে, এখন অবশ্য পেজের দাম বেশি, তো যার কারণে অনেকেই লেটার সাইজটা বেশি ব্যবহার করে। আবার অনেক সময় দেখবা A5 সাইজটা ব্যবহার করে, যেটা একটা ছোট সাইজ। ঠিক আছে, এটা কি কাজে হিসেবে? এইটা হচ্ছে ওই যে অনেকে দেখবা যে ছোট ছোট লিফলেট ব্যবহার হুম। করা হয়, ছোট কিছু লিফলেট দেখবা, হ্যাঁ। অথবা তুমি দেখবা যে লাইক তুমি ইংরেজি যে কিছু নভেল আছে,
হ্যাঁ, হ্যাঁ ইংরেজি নভেলগুলো দেখবা ছোট ছোট বই থাকে না, হ্যাঁ ওইটা হচ্ছে এই সাইজটা। ওকে, A5। হ্যাঁ A5টা ব্যবহার করা হয়। ওকে, ওরা হ্যাঁ A5টা বেশি ব্যবহার করে এই সাধারণত ইংরেজি যে নোবেলগুলো থাকে, কারণ ইংরেজি নোবেলগুলো হুম, খেয়াল করবে ওগুলো কিন্তু বেশি বড় হয় না, ছোট ছোট হয়। ও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, অথবা অনেকে ইংরেজি বইয়ের তো অনেকগুলো আছে, তোমার যদি হুম, পড়ার অভ্যাস থাকে তাহলে তোমার দেখার কথা। হুম, যেমন এক একটা বই এক এক রকম হয়, তো হুম, ওরা অনেক সময় দেখা যাচ্ছে এক্সিকিউটিভ পেজটা ব্যবহার করে। এক্সিকিউটিভটা হচ্ছে সাধারণত হচ্ছে ওই যে বাচ্চাদের যে স্টোরি বইগুলো থাকে হুম, ওইগুলো এবার বেশি। হুম, যেমন স্কুল কলেজে থাকলে অনেক সময় আমাদের কিছু স্টোরি বই দিত, ওই বইগুলো যে একটু ছোট, বেশি বড় না, হ্যাঁ তো ওইগুলোর ক্ষেত্রে ওরা এক্সিকিউটিভ পেজটা ব্যবহার করে। অ্যাকচুয়ালি এটা আদার্স অফিসিয়াল কোনো সাইটে এটা ব্যবহার হয় না, আমরা অফিসিয়ালি লেটার সাইজ আর হচ্ছে A4 সাইজটা ব্যবহার করি। দলিল পত্রের জন্য A3 পেজ সাইজটা ব্যবহার করি। হ্যাঁ স্টেটমেন্ট একটা সাইজ আছে, হ্যাঁ, হুম, স্টেটমেন্ট দেখলে একটা বিবৃতি, লাইক তোমার কোনো বিবৃতি দিতে হবে, নর্মাল কোনো বিবৃতি কোথাও পাবলিশ করতে হবে, তখন তুমি স্টেটমেন্ট ইউজ করতে পারো। এটাও হুম, আসলে কেউ খুব একটা ব্যবহার করে না। উম, ঠিক আছে, এজন্য এই সাইজগুলোকে ইন্টারন্যাশনাল সাইজ বলা হয় না। ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে A4, A3, হ্যাঁ, আর হুম, হচ্ছে লিগ্যাল পেজ যেটা। ঠিক হুম, আছে, লিগ্যাল পেজটা এই কয়টা পেজ, লেটার, লেটার, লিগ্যাল, দেন হুম, হচ্ছে A3, A4, এই হুম, কয়টা পেজেস হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। ও এইগুলাই বেশি ব্যবহার হয়, বাকিগুলা শুধুমাত্র বইয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, রেয়ার। ঠিক আছে, হুম, যেমন দেখো এখানে B4, হুম, এটার সাইজ কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো এই হুম, ধরনের সাইজ আমাদের অফিসিয়ালি কোথাওই লাগে না, সো সেই ক্ষেত্রে এটা ব্যবহার হয় না। এখন একটা বিষয় হচ্ছে তুমি যখন এখানে A4 সাইজ নিচ্ছ, এর মানে এই না তোমার A4 সাইজে প্রিন্ট হবে, তোমাকে হুম, প্রিন্টার মেশিনেও কি করতে হবে, A4 সাইজের পেজ দিতে হবে, হ্যাঁ দিলে ম্যাম কিন্তু ডকুমেন্ট ঠিক হবে না, তাই না? হুম, এটা একদম নর্মাল বিষয় আছে। এরপরে হচ্ছে নর্মাল মার্জিন। তো হুম, এইখানে সাধারণত নর্মাল মার্জিন হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে চারিদিক থেকে 1 ইঞ্চি থাকবে। ওকে, হুম, আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তোমার এখান থেকে যে ডকুমেন্টটা আছে এখানে টোটাল 22 পেজের মধ্যে আছে। এখন হ্যাঁ ম্যাম তোমাকে বলে দিছে যে আমার আসলে 22 পেজ না, আমার পেজ কমাইতে হবে। তুমি যখন অফিসিয়ালি কাজ করবা তখন তোমার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে পেজ কম ব্যবহার করা। ঠিক আছে, হুম, যেমন আমাকে বললো যে আপনি একটা পেজ বেশি খরচ করবেন না, আপনাকে তোমাকে বলে দিবে আর কি যে তুমি হ্যাঁ লেখাগুলো এরকম হইতে হবে এবং এই কয়টা পেজের মধ্যে হইতে হবে। তো হুম, তখন সেই ক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে তো এখানে লেখা আছে ন্যারো আছে, বলতে পারো আমি তো ন্যারো দিলেই পারি, বাট ন্যারোটা হুম, হচ্ছে স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, ন্যারোটা হচ্ছে সাধারণত ছোট স্টোরি বইগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, খুব কম হুম, ব্যবহার হয় এটা, বা পত্রিকার ক্ষেত্রে ব্যবহার করে, আদার্স ক্ষেত্রে ব্যবহার করে না, এটা স্ট্যান্ডার্ড না। তো স্ট্যান্ডার্ড হচ্ছে নর্মাল। এখন নর্মাল দিলে তো আমি 22-এর মধ্যে রাখতে পারতেছি, বাট আমার যদি এমন হয় যে আমার পেজের পরিমাণ আরো কমাইতে হবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, তবে সব ক্ষেত্রে যে হবে ওই রকম না। যেমন হচ্ছে এইখানে একটু কমায় দেই। আচ্ছা, ধরো এইটুকু আছে, এই পেজে চলে আসছে, এখন আমার এটাকে 21 পেজে পরিণত করতে হবে। তাহলে ফাইলে যাব, দেন হচ্ছে প্রিন্ট, দেন এই যে লেখা আছে নর্মাল মার্জিন, এখান হ্যাঁ থেকে দেখো এখানে যদি আমি ইউজ করছি, তো হুম, আর একটা ক্লাসে ইউজ করছে তাই এখানে ওর উঠে আছে, সব সময় থাকবে না। তো আচ্ছা কি করতে হবে, এই যে পেজ সেটআপ, সরি কাস্টমাইজ মার্জিন, হুম, এই কাস্টমাইজ মার্জিনে যাইতে হবে। যাওয়ার পরে এখানে লেখা আছে না টপ ওয়ান, লেফট ওয়ান, বটম ওয়ান, রাইট ওয়ান হুম, লেখা আছে। হ্যাঁ ম্যাম হ্যাঁ, এইখান থেকে তুমি প্রথমে কি করবে, এক করে কমায় দিবা, ড্রপ ডাউনে ক্লিক করে এক করে কমায় দিবা, জাস্ট ওকে দিবা। আচ্ছা এখন দেখো আমার 22 পেজ কি হয়ে গেছে, খেয়াল করছো 21 পেজ হয়ে গেছে। হ্যাঁ পরে 22 পেজ করলেন আর কি হ্যাঁ, তো এরকম মানে নর্মালি অফিসিয়ালি যেটা আমাদের টার্গেট থাকে সেটা হচ্ছে আমরা পেজের পরিমাণ কমায় দিব। ঠিক আছে, পেজের পরিমাণ কমায় দিব, তাহলে হচ্ছে কি কোম্পানিতে একটা পেজ সেভ হওয়া অনেক বিষয়, অনেক বড় বিষয়।
ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে আমার তো এই পেজে হবে। দুনিয়ার কোনো কোম্পানিতে যারা কিনা মানে হিসাব করে কাজ করে, তো এই কয়টার জন্য একটা পেজ খরচ করে না। তাহলে তুমি কি করবা? তাহলে তোমার যেটা করতে হবে, ফাইলে যাবা, প্রিন্টে যাবা, দেন এইখান থেকে আবার কাস্টম প্রিন্টে যাবা। ওকে, কাস্টম মার্জিনে যাবা, দেন এখান হুম থেকে তুমি আরো এক কমায় দিবা। হ্যাঁ ম্যাম হ্যাঁ, কমায় দিবা, দেন হচ্ছে ওকে। আচ্ছা এখন দেখো সেখানে কিন্তু যেখানে 20 হওয়ার কথা ছিল সেখানে কিন্তু 19 আছে। তার মানে হ্যাঁ কি আমার অনেক পেজ কমে গেছে। তখন হুম মাথায় রাখবা যে এর চাইতে বেশি কমানো যাবে না। এর চাইতে হ্যাঁ বেশি কমাইলে যে কেউ বুঝতে পারবে তুমি পেজের সাইজ কি করছো, কমায় কমাই দিছো। দিছি। হ্যাঁ, সো এটা হচ্ছে এর চাইতে কম করা যাবে না। ওকে, হুম ঠিক আছে? কারণ কেউ হ্যাঁ মানে স্কেল দিয়ে ইঞ্চি মাপতে যায় না। হ্যাঁ, হুম এটা হইতেছে কারা পারে, ধরো প্রফেশনাল যারা আছে তারা বুঝে যে এখানে 1 ইঞ্চি রাখা হয় নাই। ওকে, তো হ্যাঁ নর্মালি অফিসিয়ালি যারা কাজ করে ওরা ডকুমেন্টে যতটা এক্সপার্ট হয় পেজের সাইজে অনেকেই এত এক্সপার্ট হয় না, যার কারণে ওরা বা হিসাব করার টাইম নাই অফিসিয়ালি হুম কাজ করে, সো এটা কেউ বুঝবে না যে তুমি এটা কমাইছো। ওকে, ঠিক আছে। হুম আচ্ছা, তো এখানে আবার ডকুমেন্ট অবশ্য খেয়াল রাখতে হয় যে আমার লাইন, আমার প্যারা এখানে সব ঠিক আছে কিনা, সবকিছু হ্যাঁ মিলায় রাখতে হয়, তখন ডকুমেন্টটা স্ট্যান্ডার্ড হয়। ওকে, হুম আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এই অপশনটা আমাদের কখন দরকার হয়, লেখা আছে 2 pages per sheet। হুম আচ্ছা, এটা আমার পক্ষে দেখানো সম্ভব না কারণ এখানে কোনো শো হয় না। এটা হচ্ছে কখন ব্যবহার হয়, যেমন তুমি যেমন পরীক্ষা দিছো, যেমন ইংলিশ ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যখন পরীক্ষা দিছো তখন এরকম হয়েছে না যে পেজটা কি একটা ভাঁজ করা পেজ আসছে, মানে হ্যাঁ ধরো ম্যাম 2টা পেজের, অ্যাকচুয়ালি কিন্তু তো 2টা পেজ না, অ্যাকচুয়ালি ওখানে কি একটা পেজই। ঠিক আছে, হুম তো এরকম যখন হয় তখন এটা সাধারণত এই সিস্টেমটা ব্যবহার করা হয়। একটা আচ্ছা পেজের মধ্যে 2টা পেজের লেখা প্রিন্ট হবে। ঠিক হুম আছে, 2টা পেজের লেখা প্রিন্ট হবে। ওরা শুধু ভাঁজ করে দেয়, দেখলে মনে হয় 2 পেজে আমার প্রশ্ন আসছে, প্রশ্ন কিন্তু আমার A4 সাইজের একটা পেজের মধ্যে আসছে। হুম ওকে, আচ্ছা, অথবা যখন তুমি যে স্কুলের যে সিলেবাস গুলো দেখো, স্কুলের হুম সিলেবাস গুলো ওই সিস্টেমে প্রিন্ট হয়। ঠিক আছে, কলেজের যে সিলেবাস পড়ছি আমরা বা হ্যাঁ ইউনিভার্সিটি লেভেলেও আমাদের সেই সিলেবাস থাকে, যদিও আমরা কেউ সিলেবাস তখন ফলো করি না। ফার্স্ট ইয়ারের দিকে একটা সিলেবাস দিয়ে দেয়। হুম ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো 4 পেজ পার্টশিট। তো ফোর হ্যাঁ ম্যাম পেজ পার্টশিট এটা হচ্ছে কি, যদি এরকম হয় তোমার কোনো একটা পেজে কি থাকবে, 4টা চিত্র থাকবে। ওকে, 4টা চিত্র একটা পেজের মধ্যে থাকবে, হ্যাঁ অথবা 4টা লেখা একটা পেজের মধ্যে হবে। এতে করে এরকম কিন্তু হবে না যে লেখা নর্মাল থাকবে, লেখা কিন্তু ছোট হয়ে যাবে, আচ্ছা ম্যাম তখন এটা ব্যবহার করে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ এইগুলা তোমার কোনো কাজে লাগবে না। এটা কোনো কাজেই আসবে না, এটা হচ্ছে খুব 2 নম্বরে একটা কাজে ব্যবহার করে, সেটা হচ্ছে নকল করার ক্ষেত্রে ব্যবহার করে। তো এটা তোমার আমার কোনো কাজে লাগবে না। ঠিক ও আছে, এটা শেখার হুম কোনো দরকার নাই। আচ্ছা, এখানে পেজ সেটআপটা আবার এখানে আছে, মানে যেই পেজ সেটআপটা আমি এখানে হুম ক্লিক করলে পাচ্ছি। হ্যাঁ, এই যে হুম কাস্টম মার্জিন যেটা, হ্যাঁ, সরি এটা না, কাস্টম মার্জিন সেই জিনিসটাই আবার এখানেও আছে। A4 হুম সাইজ একই জিনিস দ্বিতীয়বার দিয়ে দিচ্ছে। ক্লিয়ার এটা? হ্যাঁ ম্যাম অলরাইট, তো আমরা সবসময় কি করব, 1 পেজ পার শিট এটা দিয়ে রাখবো। আচ্ছা, এরপরে কাস্টম দিয়ে রাখবো না, আমরা প্রিন্ট অল পেজ দিয়ে রাখবো, এটাই সবসময় সেটিং থাকবে। ঠিক হুম আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বিশেষ করে MS ওয়ার্ডের জন্য। ওকে, হ্যাঁ ম্যাম আচ্ছা, এবং এটা নরমালে দিব। ক্লিয়ার সব? হ্যাঁ ম্যাম ওকে, আচ্ছা, এরপরে এখান থেকে দেখো শেয়ারটা হচ্ছে গতকাল বলছিলাম যে, না সরি, শেয়ার আমি অবশ্য বলি নাই। শেয়ার এখানে দেখা যায় পোস্ট টু ব্লগ। তুমি MS ওয়ার্ডে কোনো ডকুমেন্ট তৈরি করছো, সেটাকে কি করবা, তুমি
ব্লগ করবা, তোমার কাজ হচ্ছে ব্লগ করা। তো ব্লগে তুমি কোনো লেখা পোস্ট করবা। বর্তমানে সফটওয়্যারগুলো এতটা হাই হয়ে গেছে যে আমি সব লেখা কি করতে পারি, ওইখানেই তৈরি করতে পারি। এমএস ওয়ার্ডের দরকার নাই। আর এমএস ওয়ার্ডের ব্লগ, ইমেল বলো, প্রেজেন্ট অনলাইন বলো, এইগুলা এত পরিমাণে স্লো, হুম তোমার কাজ করতে বিরক্ত লাগবে। সো এইখান থেকে আসলে আমাদের কোনো কাজ নাই। আর সেভ টু ক্লাউড, এই সেভ টু ক্লাউড হচ্ছে কি, অবশ্যই তোমাকে একটা ক্লাউড কোনো কোম্পানির কাছ থেকে কি করতে হবে, কিনতে হবে। কিনতে হবে। তো সেই ক্ষেত্রে সেভ টু ক্লাউড আমার কোনো কাজে আসবে না। যদি আমি কিনতে পারি হুম সেই ক্ষেত্রে আমি এটা কাজে লাগাইতে পারবো, এছাড়া কোনো কাজে লাগাইতে পারবো না। আচ্ছা, আচ্ছা এরপরে হচ্ছে এক্সপোর্ট আছে। এক্সপোর্টটাও গতকাল বলছিলাম, সেটা হচ্ছে আমি পিডিএফ করার জন্য। ওকে, হ্যাঁ, আচ্ছা। মানে সেভ অ্যাস আর কি। না, সেভ এজ না, পিডিএফ। ও হ্যাঁ পিডিএফ ম্যাম। করছো না, হুম ওইটাই ওইটাই, আলাদা কিছু না। আচ্ছা। চেঞ্জ ও ফাইল টাইপ, চেঞ্জ ফাইল টাইপ হচ্ছে এখানে লেখা আছে যে তোমার যে ডকুমেন্টটা আছে সেটা ওয়ার্ড ফরম্যাটে আছে, অথবা আর একটা আছে যে তোমার 2013 থেকে 97 সাল, এটা এগুলো তেমন কিছু না, এটা আগেও ছিল। এটা হচ্ছে হ্যাঁ যেমন আমি এরকম হইলো যে আমি কি করতে পারতেছি না, আমি সবগুলা ধরো আমার কাছে ভার্সন আছে 20, ধরো তোমার কাছে আছে 10। হুম নর্মালি 20-10 ওপেন হওয়া কোনো ব্যাপার না, ওপেন হয়। বাট মাঝে আচ্ছা মধ্যে এটা ওপেন নাও হতে পারে যদি এটা আগের ভার্সন হয়, এর চেয়ে তো আগের ভার্সন হয়। তো হুম সেই ক্ষেত্রে কি করে, রিচ টেক্সট ফরম্যাট এটা ইউজ করা হয়। হুম ওকে, এটা ইউজ করলে যেটা হবে, এটা তুমি যে কোনো জায়গায় ওপেন করো, ওপেন হবে। যে কোনো সফটওয়্যার যে কোনো ভার্সনে যাও তুমি, এই হ্যাঁ ফাইলটা ওপেন হবে। ওকে, আচ্ছা। হ্যাঁ ম্যাম। সেভ অ্যাজ অ্যানাদার ফাইল টাইপ, এটাও আহামরি চেঞ্জেস কিছু না, এটা ওই সেভ অ্যাজ এর মতো আর কি। ঠিক আছে, আচ্ছা হুম আচ্ছা। এই হচ্ছে চেঞ্জ ফাইল টাইপ আর কি। এরপর হচ্ছে ক্লোজ। ক্লোজ হচ্ছে যদি তুমি ডকুমেন্ট ক্লোজ করতে চাও, সেই ক্ষেত্রে ক্লোজ অপশন ব্যবহার করা। এটা কিবোর্ড কোড হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। ওকে, সে আবার বলেন কন্ট্রোল ডাব্লিউটা কি আসলে? এটা হচ্ছে আহ, যদি তুমি তোমার যে ডকুমেন্ট আছে, তো ডকুমেন্ট যদি ক্লোজ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হয়। এটা কি চেঞ্জ হয়ে গেছে? আচ্ছা, না হয় নাই। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে তুমি ফাইল ক্লোজ করতে পারবো, মানে ফাইল ক্লোজ করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। ঠিক আছে, কিবোর্ড কমান্ড গুলো কিন্তু মনে রাখো বা লিখে রাখো। ক্লিয়ার এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এখানে লেখা আছে অ্যাকাউন্ট। নর্মালি হচ্ছে যারা কিনা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কিনে নেয়, হ্যাঁ, 1 বছরের জন্য কিনে নেয়, ওরা একটা অ্যাকাউন্ট খুলে। তো এটার সুবিধা হয় কি, সে যে কোনো যখনই ইনস্টল দেয়, তার অ্যাকাউন্টটাতে যখন সে অ্যাক্টিভ করে, সেই ক্ষেত্রে তার যত ফাইল টাইল যা আছে ওগুলো চলে আসে। এটা হচ্ছে অ্যাকাউন্ট যারা কিনে তাদের জন্য। ওকে, যারা ফ্রিতে ইউজ করে, লাইক আমি ফ্রি ইউজ হ্যাঁ করি, তো আমার মিস এগুলো। আমারটাও ফ্রি আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তো এগুলো ফ্রি ইউজ করলে তুমি হচ্ছে দরকার নাই। ওকে, হুম আচ্ছা। এরপরে হচ্ছে ফিডব্যাক। আচ্ছা, হুম এখানে ফিডব্যাক হচ্ছে তুমি এমএস ওয়ার্ড ইউজ করে কতটুকু লাভবান হচ্ছ সেটা তোমার এটা দেওয়া। এটা ওই যে লাইক কমেন্টের মতো হয়ে যায় অনেকটা, হ্যাঁ, যে আমি এটা ইউজ করতেছি, আমি নেগেটিভ দিতে পারো, পজিটিভ দিতে পারো, বা তুমি সাজেশন দিতে পারো যে এটা আরো কতটা তোমার আপগ্রেড করা উচিত, কি সুযোগ সুবিধা দেওয়া উচিত। ঠিক আছে, হুম এটা হচ্ছে ফিডব্যাক। হ্যাঁ আচ্ছা, ম্যাম। এরপরে হচ্ছে অপশন। আচ্ছা, অপশনটা আমাদের ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু সেটিং থাকে। এখানে আছে জেনারেল, হ্যাঁ। হুম জেনারেলে হচ্ছে ওইরকম কিছু না। জেনারেলে হচ্ছে এই যে সাইন দেখতে পাচ্ছ, এইগুলা তুমি সাইন দিয়ে রাখবা। এখানে আহামরি কিছু নাই, হ্যাঁ, এখান থেকে আচ্ছা চেঞ্জের কিছু নাই, যা আছে এটা যখন সেটিং করে এটা আপনা আপনি সেটিং হয়ে যায়, এখানে কোনো চেঞ্জ করার নাই। এরপর হচ্ছে ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লেতে যাই দেখতে পাচ্ছ এগুলো কোনোটাই সাইন দিবা না। এখানে লেখা আছে অবজেক্ট অ্যাঙ্কর, এটা থাকুক, বাকিগুলো দিবা না। কারণ হচ্ছে কি, দেখো লেখা আছে স্পেস,
দেখো হুম, আমি স্পেসে যখনই ওকে দিচ্ছি, এখানে স্পেসে কি হয়, আমরা স্পেস কেন দেই? স্পেস দেই আহ, হচ্ছে জায়গাটা আহ, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বাড়ানোর জন্য, তাই না? হুম, এখন দেখো আমি স্পেস দিচ্ছি, কি উঠতেছে? এটা কি আমাদের দরকার আছে? আম, না ম্যাম। এটা দরকার নাই, সো আমি এইখানে থেকে এটা দিব না। ট্যাব, ট্যাব দিলে কি হবে, আমি যখনই ট্যাবে প্রেস করবো এই চিহ্নটা আসবে। সো আমার এই ধরনের চিহ্নর কোনো দরকার নাই। সো আমি এটা কি করব, এখান থেকে ডিসপ্লে থেকে ট্যাবটা তুলে ফেলবো। ওকে, এখানে সবকিছু এরকমই আছে, এগুলো আমার কোনোটা দরকার নাই। এরপরে হচ্ছে প্রুফিং। আচ্ছা, প্রুফিং অনেক ইম্পর্টেন্ট। প্রুফিং এর মধ্যে আছে অটো কারেক্ট অপশন। তো অটো কারেক্ট অপশনটা হচ্ছে, দেখো সব সাইন দেওয়া আছে, এই সাইনটা অবশ্যই দিবা। তবে এর ভিতর থেকে একটা সাইন যেটা হচ্ছে তুমি তুলে দিবা, সেটা হচ্ছে কারেক্ট অ্যাকর্ডিংলি ইউজেস অফ ক্যাপস লক। একটা আছে হচ্ছে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটাল। হ্যাঁ, এটা হচ্ছে আহ, আচ্ছা, এখান থেকে এইটা যেটা আছে, এইটার একটা হচ্ছে মানে তুলে দিবা, যেটা হচ্ছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অর, সরি সরি সরি, এটা না। ম্যাম, হুম, সাদা হয়ে গেছে আবার। আবার সাদা হয়ে গেছে। ওয়াইফাইটা একটু ডিস্টার্ব করতেছিল আর কি, পরে আচ্ছা, ট্রাই করছিলাম, তারপর আবার সাদা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আহ, এখন আসছে? না, আবার সেম। আচ্ছা, আমি স্টপ শেয়ারটা দিচ্ছি। ম্যাম, জুম দিয়ে ট্রাই করতে পারবেন ম্যাম কালকে? জুম দিয়ে? আচ্ছা, হ্যাঁ। নর্মালি জুম দিয়ে আমি তো ক্লাস করে অভ্যস্ত না। আচ্ছা, সমস্যা নাই, আমি দিব না। আচ্ছা, কারণ আমার নেটওয়ার্ক একটু মানে সমস্যা করছে, তো একবার অফ অন হয়ে যায় আর কি। আচ্ছা, না, জুমের চাইতে তো তোমার হচ্ছে গুগল ড্রাইভ বেশি ভালো, মানে সরি ও, গুগল মিটটা বেশি ভালো। হ্যাঁ। হ্যাঁ, তোমার ওখানে কি মানে লাইনে কি সমস্যা নাকি কোনো? হ্যাঁ, লাইনের সমস্যা ম্যাম, এই যে একবার আসে আর একবার যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি কি ওখানে হচ্ছে ইন্টারনেট রিসিভার দিয়ে ইউজ করো নাকি তোমারটা সরাসরি ব্রডব্যান্ডের তার ব্যবহার করো? এটা তো জানি না ম্যাম, আমি তো চট্টগ্রামে আছি তো আর কি। ও, চট্টগ্রামে আছো? না না না, হুম, আমি বলতেছি হুম। সাধারণত ল্যাপটপে ইউজ করলে যেটা হয়